ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই বলে এই রোডটা নাকি টিকটক রোড, তো এখানে যে ভিডিও করে তার ভিডিওই ভাইরাল হয়। এখন কথা হচ্ছে, আমি তো এই যাবত দেখে আসছি থটস অফ বিলাল যেটা বলে সেটাই ভাইরাল হয়। এখন আজকে রোডের কেরামতি দেখবো না থটস অফ বিলালের কেরামতি দেখবে সেটা বলেন। আচ্ছা, প্রথমত বলি যে ভাইরাল হওয়ার জন্য রোড কেন ব্যাপার। প্রথমত হচ্ছে কি, গ্রিনের সাথে কিন্তু মানুষের আই কানেক্টেড। পৃথিবীটা যদি এই যে সবুজের সমারোহ না থাকে, যদি লালের সমারোহ থাকতো, তাহলে আমার মনে হয় যে চোখে দেখতে সমস্যা হইতো। অথবা এখানে হলুদের সমারোহ থাকতো। গ্রিন এই জন্য চিকিৎসা বিজ্ঞানী থেকে শুরু করে যারা হচ্ছে এগুলো নিয়ে হেলথ নিউট্রিশন নিয়ে কাজ করে, ওরাও জানে যে সকালে ঘুম থেকে উঠে এই জন্য ডিসপ্লে দেখতে না করে, বলে গ্রিন এনভায়রনমেন্টে চান। তো মানুষের কাছে এই গ্রিনটা দৃষ্টিগোচর হয়, খুব ভালো লাগে। নেচারের থেকে কিন্তু কানেক্টেড মানুষ। তো এই কারণে এই রোডের এই দুই পাশে গ্রিন, আর এই রোডটা যেহেতু আছে কালার গ্রেডিংটা ভালো আসে। মাঝে মধ্যে স্কাই দেখা যায়, স্কাই আবার হচ্ছে গিয়া এই যে এই গ্রিন এনভায়রনমেন্ট এবং মাঝখানে একটা রোড, নিঃসন্দেহে সুন্দর লোকেশন। এটার কারণে ভিডিওগুলো যখন ক্যামেরা রোলিং হয় তখন শেক করে ফর উঠে যায়। তো এখন এই ভিডিওর উপলক্ষে কিছু বলে, এটা কত কে পর্যন্ত যেতে পারে? এটা জি ভাইয়া, ভাইয়া সময় 3 মিনিট, তার মধ্যে যদি 1.5 মিনিট খেয়ে ফেলান। ঠিক আছে, এই ভিডিওটা মানে আপনি তো চান এই ভিডিওটা মিলিয়ন হোক। একদম এই ভিডিওটা মিলিয়ন হবে, কিন্তু আপনি এই মিলিয়ন হওয়ার জন্য কি স্যাক্রিফাইস করবেন? ভাইয়া বলেন কি স্যাক্রিফাইস করতে হবে বলেন। আপনি তো বাসা বাড়ি জায়গা জমি আপনার নামে নাই, নাহলে বলতাম এটা লিখে দিয়ে দেন কারো নামে, মিলিয়নের দায়িত্ব আমি নিচ্ছি। ব্যাপার না। আমার আম্মা বলতো, তুমি কিসের এত মানে কি যে মনে হয় এমপি মন্ত্রী কি কয়, মানে কি স্বপ্ন দেয় এগুলো, কোন স্বপ্ন? মানে আমার আম্মা বলতো তোমার মাথাটা নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যাও, কি ভিডিও বানাও তুমি। আমার কষ্টের জন্য বলতো, দেখতো আমি ভিডিও নিয়ে অনেক কিছু ভাবতেছি, লিখতেছি। মা তো বুঝে, এক একটা লাইন লেখা অনেক কঠিন, অনেক কঠিন, খুবই কঠিন। কেন কেন কঠিন জানেন? কথাটা ছোট্ট, মিথ্যে প্রেমে আমি নিঃস্ব, জানলে জানুক পুরো বিশ্ব, অবিচার করলে আমার প্রতি, কি করেছিলাম তোমার ক্ষতি। খুব ছোট্ট লাইন না? ছোট্ট লাইন নিয়ে আরেকটা রিলেট করে লেখেন, মাথায় কাজ করবে, সবকিছু মিলে যেতে চাই। পেজ চলে গেছে তাতে কিচ্ছু যায় আসে না, মনোবল আছে শক্ত। সমালোচনা করবে 2-4 জন, এখনো আছে কিন্তু লাখো লাখো ভক্ত। তো না, রিয়েলি তো এরকমই, ভক্তের সাথে পেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের ভালোবাসার জায়গা তৈরি করছে, একটা মাধ্যমে। হ্যাঁ, ঘটকের মাধ্যমে বিয়ে হয়, কিন্তু ঘটক মরে গেলে যে সংসার শেষ হয়ে যায় এমন না কিন্তু। জি, তো সংসার আছে, ভালোবাসার মানুষদের সাথে ভালোবাসা আছে। তো ভাই আমার একটা প্রশ্ন, সেটা হইতেছে আমাদের মতো লাখো ভক্ত তোমার আছে, তারা ওদের অপেক্ষায় আছে যে বিলাল ভাই ব্যাক করবে। বিলাল ভাইকে আমরা কবে সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবো? বিলাল ভাইকে না দেখার সম্ভাবনা বেশি, তবে বিলাল ভাইয়ের কাছে ম্যাজিক আছে, চাইলে প্রতিদিন একজন করে কন্টেন্ট ক্রিয়েটর বানাই দিতে পারবে। নাকি বিলাল ভাই যদি ব্যাক না করে তাহলে কিন্তু হাজারো ভক্তের মন ভেঙে যাবে। ভালো ভক্ত যেগুলো পাবো এদেরকে ফেমাস বানাই দিব।